নোভা স্টোন বিল্ডিং কন্ট্রাক্টিং এলএলসি, ইউনাইটেড আরব আমিরাত। পাথর বালু উত্তোলন, প্রক্রিয়াকরণ, সরবরাহকরণ ও কংক্রিট ব্লক প্রস্তুতকরণ প্রকল্প নিয়ে আমরা আরব আমিরাতের কোম্পানি নোভা স্টোন 20 বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি সামগ্রিক প্রস্তাবনা রাখছি। আমরা দারুণ একটি গাইডলাইন তৈরি করেছি, যা এই ভিডিওটিতে উত্থাপন করছি। সরকারি বেসরকারি পার্টনারশিপে আমাদের এই প্রকল্প বাস্তবায়িত হবে। বিগত সরকারের শাসনামলে নানা দুর্নীতির পাশাপাশি পাথর ও বালু উত্তোলন সেক্টরও ছিল বৈষম্যে জর্জরিত। ব্যবসায়ীরাও দেশ এবং জনগণের উন্নয়নকে প্রাধান্য দেয়নি। পাথর ব্যবসায়ী নামের মাফিয়ারা কোটি কোটি এসএফটি পাথর উত্তোলন করেছে, কিন্তু সরকার প্রতি বছর পেয়েছে মাত্র 30-40 কোটি টাকা রাজস্ব, যাতে প্রতি বছর 25 থেকে 26 হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতির মুখে পড়েছে সরকার। অসাধু ব্যবসায়ীরা পূর্ব নির্ধারিত 17 থেকে 20 ফুট গভীর খননের বিপরীতে 150 এমনকি 200 ফুট পর্যন্ত খনন করেছে, যা দেশের প্রাকৃতিক পরিবেশের জন্য ক্ষতিকর। অধিক মুনাফার লোভে নেই আধুনিক টেকনিক্যাল সাপোর্টও। নিচুমানের পাথরের মিক্স সারা দেশে সরবরাহ করায় দেশ জুড়ে ভবনগুলোও ঝুঁকিপূর্ণ। পাথর বালুর এই সেক্টরে আছে সিন্ডিকেট বাজিও, ফলে উচ্চমূল্য নির্ধারণ করে পাথর ও বালু বাজারজাত করা হচ্ছে। সরকারি কোষাগারেও রয়েছে বাজেট স্বল্পতা। পূর্বের ব্যবসায়ীরা দায়িত্বশীল না হওয়ায় পাহাড়ি ঢলে আসা পাথর ও বালুতে প্রায় 4 থেকে 5 কিলোমিটার পর্যন্ত বন্ধ রয়েছে নদীমুখ। প্রায় 4 বছর ধরে পাথর উত্তোলন না করার কারণে সিলেটের লুবা নদী, পিয়াইন নদী, ধলাই নদী সহ অনেকগুলো নদীর মুখ বন্ধ। ফলে পানির গতিপথ বদলে সিলেট সহ আশেপাশের এলাকায় তৈরি হচ্ছে তীব্র বন্যা পরিস্থিতি। এই সেক্টরে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে, যাদের নেই পর্যাপ্ত স্যানিটেশনের ব্যবস্থা, আছে স্বাস্থ্য ঝুঁকিও। অন্যদিকে মধ্যস্বত্বভোগীদের আনাগোনায় উপযুক্ত পারিশ্রমিকও পৌঁছায় না শ্রমিকের কাছে। যত্রতত্র ক্রাশার মেশিন বসিয়ে পাথর ক্রাশ করার ফলে তীব্র ধুলা উৎপন্ন হয়, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। অনিয়ন্ত্রিত পরিস্থিতি বিবেচনায় আমরা একটি দারুণ প্রকল্প পেশ করছি। অসংখ্য মানুষের শ্রমে তৈরি পাথর ও বালু সেক্টরকে আমরা শেপ আপ করতে চাই। এই প্রকল্প আমরা সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্তভাবে পরিচালনা করব। আমরা অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করব। প্রকল্পটি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে পরিচালিত হবে। এই প্রকল্পটি 2021 সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাইভেট পাবলিক পার্টনারশিপ বিভাগে উত্থাপিত হলে পিপিপি বিভাগ সেই প্রস্তাবনা গ্রহণ করে এবং 3 জুন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করে পরবর্তী কার্যক্রমের জন্য। কিন্তু অনিয়ম আর দুর্নীতির সময় সেটি এড়িয়ে যায় সকলের নজর। এছাড়া কনসুলেট জেনারেল দুবাই মিশন তাকে চিঠি প্রেরণ করার পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় দুবাই মিশনের মাধ্যমে নোভা স্টোন বিল্ডিং কন্ট্রাক্টিং এলএলসি এর ম্যানেজিং ডিরেক্টর বরাবর একটি চিঠি প্রেরণ করে পিপিপির আনসলিসিটেড 2018 পিপিপি রেগুলারিটি ফ্রেমওয়ার্ক গাইডলাইন অনুযায়ী পূর্ণাঙ্গ প্রস্তাব প্রেরণের জন্য। কনসুলেট জেনারেল দুবাই মিশনের সার্বিক সহযোগিতায় প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আমরা আশাবাদী। এখন আমরা সকল ব্যবসায়ীগণ একসাথে প্রকল্প বাস্তবায়নে বদ্ধপরিকর। এই প্রকল্পে সিলেট বিভাগে 5 লক্ষ মানুষের স্থায়ী কর্মসংস্থান তৈরি হবে। ধারাবাহিকভাবে ময়মনসিংহ, নেত্রকোনা, পঞ্চগড়, নীলফামারী ও বান্দরবনকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। তাতে সারা দেশে প্রায় 30 লাখ মানুষ নতুন কর্মসংস্থান পাবে। শ্রমিকদের পর্যাপ্ত স্যানিটেশন, উপযুক্ত বেতন ভাতা এবং জীবনমান নিশ্চিত আমরা করব। পৃথিবীর বুকে বাংলাদেশের পাথর ও বালু উত্তোলন ইন্ডাস্ট্রি হবে আইডল। দেশ সেরা এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের পোল গঠন করে পাথর উত্তোলন থেকে প্রক্রিয়া পর্যন্ত সবই হবে মান ও পরিমাপ মেশিনের মাধ্যমে। শুধু সিলেট অঞ্চল থেকে সরকারি কোষাগারে 26 হাজার কোটি টাকা প্রতি বছর রাজস্ব আসবে। সরকারি বেসরকারি অংশীদারিত্বে যুক্ত হবে মুনাফাও, যা বাংলাদেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সমগ্র বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে পাথর বালু সরবরাহ করা হবে। এতে করে প্রতি বছর কনস্ট্রাকশন সেক্টরে বাংলাদেশ সরকারের বাজেট সাশ্রয় হবে 10 থেকে 12 হাজার কোটি টাকা। একটি কংক্রিটের ব্লক আকারে 4টি ইটের সমান এবং ইটের চাইতেও মজবুত হয়, আর পাথর ডাস্ট দিয়ে তৈরি হওয়ায় এর উৎপাদন খরচও কমে আসবে। একই মূল্যে সারা দেশে ব্লক সরবরাহ করায় থাকবে না সিন্ডিকেট। এসব ব্লক ইটের চাইতেও সাশ্রয়ী মূল্যে সারা দেশে সরবরাহ করা হবে, ফলে কনস্ট্রাকশনের জন্য আলাদা করে ইট তৈরি করতে হবে না। এতে করে বেঁচে যাবে ফসলি জমি, উর্বর মাটি, বনের কাঠ এবং কয়লা। এই প্রক্রিয়ায় কমে আসবে ইটের ভাটার কালো ধোঁয়া
এবং কার্বন নিঃসরণ। ফলে জিরো কার্বন নিঃসরণে বিশ্বে নজির স্থাপন করবে বাংলাদেশ। স্থায়ী কংক্রিটের ব্লক দিয়ে বাঁধ তৈরি করায় দূর হবে নদী ভাঙনও। পাহাড়ি ঢলে আসা পাথর ও বালু আমরা উত্তোলন করায় বিদেশ থেকে পাথর আমদানিরও প্রয়োজন পড়বে না। 6টি নির্দিষ্ট স্থানে পরিবেশসম্মত উপায়ে ক্রাশার মেশিন সেট করে কার্যক্রমগুলো সম্পন্ন করা হবে, যাতে করে ধুলাবালি, শব্দ দূষণ এবং অহেতুক ডাস্টে ট্যুরিস্ট এলাকার কোনো ক্ষয়ক্ষতি না হয়। সুনামগঞ্জের তাহিরপুর, সিলেটের কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাটে উন্নত মানের মোটা ও বড় বালু পাওয়া যায়। এসব বালু গ্লাস ইন্ডাস্ট্রির প্রধান কাঁচামাল। বর্তমানে এসব কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়। দেশের গ্লাস ইন্ডাস্ট্রিতে বালু সরবরাহের পাশাপাশি এই 3টি এলাকায় উচ্চমানের 3টি গ্লাস ইন্ডাস্ট্রি তৈরির কর্মপরিকল্পনা আমাদের রয়েছে। সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জে উন্নত মানের সিরামিক্সের প্রধান কাঁচামালের যথেষ্ট মজুদ রয়েছে। এসব জায়গায় 3টি সিরামিক ইন্ডাস্ট্রি স্থাপনের কর্মপরিকল্পনা আমরা করেছি। বালু এবং সিরামিকের কাঁচামাল আর আমদানি করার প্রয়োজন পড়বে না। ফলে বৈদেশিক মুদ্রার ব্যয়ও কমে আসবে, বরং আমাদের নির্মিত ইন্ডাস্ট্রির উৎপাদিত পণ্য তৈরি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে। সরকারি বেসরকারি অংশীদারিত্বে তৈরি হবে প্রকল্পটি। ফলে সরকার নির্ধারিত সাশ্রয়ী দরেই সারা দেশে পাথর বালু ব্লক সরবরাহ করা হবে। সর্বোপরি বৈশ্বিক মডেল ফলো করে সনাতনী পদ্ধতিতে পাথর উত্তোলনের মাধ্যমে আমরা প্রকৃতিকে রাখছি অক্ষুণ্ণ, সাথে জনপদকেও রাখছি স্বস্তিতে। আমাদের এই প্রকল্পে অংশ নেবে প্রবাসী ব্যবসায়ীরা। একই সাথে এতদিন এই কার্যক্রমে যুক্ত থাকা বাংলাদেশি ব্যবসায়ীদেরকেও আমরা আমাদের এই প্রকল্পে যুক্ত করার আশা রাখি। যুক্ত হবেন বিদেশি ইনভেস্টররাও। আমাদের সৎসাহস আর একজোট কার্যক্রমের মাধ্যমেই এই শিল্প ফিরে পাবে নতুন চেহারা। আমরা বিশ্বাস করি বড় হয়ে উঠতে হয় হাতে হাত রেখে একসাথে।